আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। কবিরাজি বই শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আর এটি অনেক কার্যকারী এবং উপকারী একটি ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডাইনি জারণ একটি মন্ত্র, একটি অতি কার্যকর এবং যাদের শরীরে প্রেতিনির বা ডাইনির আচর রয়েছে, যারা অশান্তি করে এবং অকার্যকৃত কাজ করে, যাদের শরীরে তার আচর পাওয়া গেছে বা এ ধরনের হতে পারে, সেই রোগীদেরকে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন। একটি কার্যকর একটি মন্ত্র আপনাদেরকে উপহার দিয়েছি। আপনারা কাজ করে দেখুন, তারপর কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই যে ডাইনি জারণ মন্ত্রটা হলো, আমি মন্ত্রটা বলে দিচ্ছি, তারপর আপনারা শুনে নিন আর লিখেও নেবেন। তো ডাইনির দৃষ্টিতে, মন্ত্রটা হচ্ছে: ডাইনির দৃষ্টিতে বিষ মাখা তাকে কি করিবে ডাইনি কৃষ্ণ যারে রাখে। কৃষ্ণ কৃষ্ণ বলি হে বীর, ডাইনি তাড়াতে হয় স্থির। কৃষ্ণচন্দ্র দয়া কর, এবে রামধনু ধর। দানব দানবী শিশু কাইবার, কণ্ঠে পরে তারা জানি শিশুহার। এমন বিপদে রামকৃষ্ণ সার, ডাইনি তাড়াতে লীলা চমৎকার। রাম লক্ষণ কৃপা করি, ধনুক হরিল। ভয়েতে ডাইনি বুড়ি দূরে ফালাইল। ডাইনি যোগিনী আর যত পিশাচিনী, ভয়েতে ফালায় দূরে রাম মন্ত্রের জানি। কার আজ্ঞে? মাতা চণ্ডীর আজ্ঞে, কৃষ্ণ চণ্ডের আজ্ঞে। তো আমি আপনাদেরকে মন্ত্রটা আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই দেখুন, ভালোভাবে দেখে নিবেন। এই যে মন্ত্রটা, তার নিয়ম হচ্ছে, এই মন্ত্র পাঠ করিয়া ডাইনিতে পাওয়া রোগী বা রোগিনীর গায়ে 3টি ফু দিবেন। তাহলে ডাইনি অচিরাত পলায়ন করবে। এটি ডাইনি চলে যাবে। আপনারা শুধু এই মন্ত্রটা 3বার পাঠ করে এই কাঙ্ক্ষিত রোগীর শরীরে ফু দিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে। জয় শিব শম্ভু।